দেখো সবাই এই যে এই দেখো বন্ধুরা, পুরনো পাড়ায় গেছিলাম, ওরা আমাকে গিফট দিয়েছে, খোলা হয়নি এখনো, দাঁড়াও খুলে দেখাচ্ছি কি দিয়েছে। দেখে মনে হচ্ছে গ্লাস, দাঁড়াও না, দারুণ জিনিস গো, গ্লাস হলেও ভালো ছিল, কিন্তু আমার এইটা সবচেয়ে বেশি পছন্দ, আমার খুব দরকার ছিল, আমি একটা কিনতামও দুটো। দেখো দুখানা কফি মগ, কি সুন্দর দেখতে। আমিও বড় বড় কাপেই চা খাই, কিন্তু ওই দুটো একটু কেমন যেন হয়ে গেছিলো আমার, মানে খুব 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 পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে যে বলার নয়। আর সবচেয়ে বড় কথা কি জানো, পুরনো পাড়ায় গেলে আমি অনেক প্রাণের সাড়া পাই। আমি যেখানে থাকি সেখানে অত মানুষ মেশে ঠেসে না কারোর সাথে, তাও পুরনো পাড়ায় গেলে এখনও প্রাণের সাড়া পাই। আমার যেদিনকে গিয়েছিলাম সেদিনকে মনটা খুব ভালো ছিল না, একটা কারণেই, ঘরের মনটা ভালো ছিল না সকাল থেকে। ভালো ছিল না মানে কি, আমার এটিএম কার্ডগুলো পাচ্ছিলাম না, কোথায় নিজেই রেখেছি ঘরে, কিন্তু পাচ্ছি না, মাথা খারাপ হয়ে যাচ্ছিলো। সকালবেলা ছেলে ডিউটি যাবে, ওর রান্নাবান্না করলাম, আমার রান্নাবান্নাও করলাম, করে বললাম যে না যাই, ওখানে ঘুরে আসি, তাড়াতাড়ি চলে আসবো। ওখানে গিয়ে তো তোমরা তোমাদের দেখিয়েছি, এখানেই তোমরা দেখতে পারবে যে কত কি করেছি। তা সবাই ভাত খেয়ে আসতে বলেছিল, কিন্তু খাইনি আমি। আর কাকিমার বাড়িতেও গেছিলাম, সেই কাকিমাও বলছিল, কিন্তু আমি কোথাও খাইনি, কেন আমি রান্না করে গেছি, আমি একটু মনটা ভালো ছিল না তাই গেছি। তারপর যাই হোক ঘরে এসে জিনিসটা পেয়েছি, এই যে গেলাম, মাথাটা ফ্রেশ হলো, সেটার জন্যই যাই। আর ওরা ভালোবাসে, সেই ভালোবাসার টানে যাই। এত দূরে থাকি, সব কিছুতে দূরে বলতে বিশাল দূরে না, কিন্তু সব সময় তো ওদের সঙ্গে, আগে আমরা করতাম কি, বিকেল হলে আড্ডা মারতাম, বা সকালে কোনো কাজের ফাঁকে ফাঁকে সবাই মিলে গল্প করতাম, এই করতাম, সেটা খুবই মিস করি। তাই ভালোবাসার টানে মাঝে মাঝে ছুটে যাই। আর এই যে বললাম, এই দুটো উপহার হিসাবে না, ভালোবাসা হিসাবে মূল্য অনেক। তোমরা যারা এই ভিডিওটা দেখলে কেমন লাগলো বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।